আজকে আমরা কেক তৈরি করব ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ। কেকের জন্য প্রথমে আমরা যে কাজটি করব, আমরা দুটো ডিম ভেঙে নিয়েছি। তারপর আমরা এটাতে আর হাফ কাপ চিনি দিলাম। তারপর চিনিটা ভালো করে মিশাবো ডিমের সাথে। মেশানো হয়ে গেলে দেন এটাতে আমরা কিছুক্ষণ আমরা মিশাতে থাকবো আর কি। হাফ কাপ তেল দিব, আবার এটাকে মিক্স করে নেব। পরিমাণ মতো আমরা লবণ দিব, আমরা বেকিং পাউডার দেব, দিয়ে আমরা অনবরত এটাকে আবার নাড়াতে থাকবো। আমরা যতক্ষণ পর্যন্ত না তেল আর ডিম একসাথে মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়াতে থাকবো। এ পর্যায়ে আমরা একটু 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব, দিয়ে আবার এটাকে মিক্স করবো। আমরা আবার নাড়াতে থাকবো এটাকে। অলরেডি আমাদের মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে কালারটা চলে এসেছে। আমরা এবার আরও অনেকক্ষণ নাড়াতে থাকবো। এই পর্যায়ে আমাদের প্রয়োজন হবে ময়দা। আমরা একটা ময়দা দিয়ে আজকে রেডি করব। আমরা 1 কাপ ময়দা নিয়ে নিব। 1 কাপ ময়দা আমরা দিব এটাকে। ময়দা দিয়ে আবার এটাকে আমরা অনবরত নাড়াতে থাকবো। যে পর্যন্ত না ভালোভাবে ময়দা এটা মিক্স হবে সে পর্যন্ত আমরা নাড়াতে থাকবো। অলরেডি কিন্তু হয়ে গেছে। আমরা এখন একটু দুধ দিয়ে দেব, তরল দুধ। আবার তরল দুধ দিয়ে আমরা একটু এটা আবার পুনরায় নাড়াতে থাকবো। এই পর্যায়ে আমরা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি, যেন ডিমের যে গন্ধটা আছে ওটা যেন না আসে। ঠিকঠাক একটা ভালো একটা স্মাইল দিবে ভ্যানিলা ফ্লেভারে। আপনার আদার্স যে ফ্লেভার আছে এগুলো ইউজ করতে পাওয়া যায়। যেন আমরা এটাকে অনবরত নাড়াতে থাকবো। অলরেডি কিন্তু একটা ক্রিমের আকার এটা ধারণ করেছে, বুঝতে পারতেছেন অলরেডি। যেন এটা একবারে পাতলা না হয়ে যায়, একটু ঘন টাইপের থাকবে। দেন আমরা একটা পাত্র নিয়ে নিলাম। আমরা এই পাত্রতে তেল দিয়ে ভালোভাবে এটাকে করে নেব। দেন আমরা কাগজ বিছিয়ে দেব, কাগজের উপর আবার তেল দিব। দেন আমরা আমাদের তৈরি করা কেকের রেসিপিটা এখন আমরা দিয়ে দিব। তেলটা ভালোভাবে মিক্স হয়েছে কিনা সব জায়গায় দেখতে হবে। আপনারা অনেকভাবে পাত্র নিয়ে নিতে পারেন। আমি একটা ছোটো পাত্র নিলাম। এটা অলরেডি 1 পাউন্ড একটা কেক দিতে হবে। এটা দিলাম। দেন অলরেডি আমরা গ্যাসের চুলায় হাঁড়িটা বসিয়েছিলাম, অনেকক্ষণ গরম হয়েছে। এটা আমরা দেব, এইভাবে আমরা রেখে দিয়ে আমরা ঢাকনা দিয়ে দেব। এবার আমরা 30-40 মিনিটের মতো রাখবো। রাখার পরে দেখবো কী অবস্থা। 30-40 মিনিট হয়ে গেছে। অলরেডি কিন্তু আমাদের কেকের কালারও চলে এসেছে, কেক ফুলে। এই পর্যায়ে আমরা খাবারের জন্য কেকটি রেডি করব। দেখবো কী অবস্থা। আমাদের কেকটি কিন্তু নরম হয়েছে। আমাদের খাবারের জন্য অলরেডি কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য।